আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাই মূলত সিঙ্গাপুর যেতে চাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আহ, ইতিমধ্যে 2 জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছে। তো আচ্ছা, ফেসবুকে আপনাদের বিজ্ঞাপনটা দেখে জানতে পারলাম টাকা ছাড়া আবেদন করা যাবে। তো এই সম্পর্কে যদি স্যার জানাতেন বিস্তারিত। আচ্ছা, ওকে। বিশেষ করে আমাদের কোম্পানিতে আমরা ২ টা পদ্ধতিতে কাজ করে থাকি। একটা হচ্ছে যে কোনো প্রকার অ্যাডভান্স টাকা ছাড়াই আমরা সম্পূর্ণ ভিসা কমপ্লিট করে তারপরে টাকা নিয়ে থাকি। তবে সেই ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে কোনো পেমেন্ট করতে না চান, তাহলে আমাদেরকে একটা এগ্রিমেন্ট করতে হবে। যেহেতু আমরা যদি তার জন্য আমাদের কোম্পানি টাকা ইনভেস্ট করে, আমরা সময় ইনভেস্ট করে, আমরা তার জন্য ভিসা করব। তারপর যদি সে বলে যে আমি যাব না, সেক্ষেত্রে আমাদের তার আসলে ক্লায়েন্টের সাথে কিছু করণীয় থাকে না। এই মর্মে আমাদের একটা এগ্রিমেন্ট করতে হবে। এগ্রিমেন্টটা করতে হবে ৩ জনের সাক্ষী বিশিষ্ট ৩ জনের ৳৩০০ স্ট্যাম্পে একটা এগ্রিমেন্ট করতে হবে। ২ লক্ষ টাকার একটা চেক দিয়ে এগ্রিমেন্ট করতে হবে। এটা থাকবে এটাই যে সে যদি পরবর্তীতে ভিসা সম্পূর্ণ হওয়ার পরে না যায়, আমরা যেন আমাদের ক্ষতিপূরণের টাকাটা তার এই চেকের মাধ্যমে আদায় করতে পারি। এই লক্ষ্যে আমরা শুধু চেকটা সিকিউরিটি হিসাবে নিচ্ছি। আর যদি সে ভিসা হওয়ার পর চলে যায়, সেক্ষেত্রে তার সাথে আমাদের যে অ্যামাউন্টের লেনদেনের কথা আছে, সেই টাকাটা সে পে করে চলে যাবে। সেক্ষেত্রে কোনো প্রকার হয়রানির আমাদের এখানে সুযোগ নাই। আর তার আগে অ্যাডভান্স টাকা দিয়ে যে তার অনেক চিন্তিত থাকতে হয়, টেনশনে থাকতে হয়, এই জিনিসটা আর থাকতে হবে না। ক্লিয়ার? এছাড়া আরেকটা অপশন আছে, যদি সে এগ্রিমেন্ট না করতে চায়, সেক্ষেত্রে আমাদেরকে পাসপোর্টের সঙ্গে মিনিমাম ৳৫০,০০০ প্রদান করতে হবে। আমরা এই টাকাটা আমাদের সম্পূর্ণ আমরা যদি কোনো প্রকার ভিসা না করতে পারি, সেক্ষেত্রে 100% রিফান্ডেবল। এই রিফান্ডেবল এ যদি আপনার কোনো কনফিডেন্স না আসে যে আপনারা টাকা দিবেন কি দিবেন না, যেহেতু আমার ভাই আরো এর আগেও প্রতারিত হয়েছে, সেটাতে আমাদের একটু সন্দেহ থেকে যায়। সেক্ষেত্রে আমরা মানি রিসিট দেব। মানি রিসিটের পরেও যদি তার সন্দেহ থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের কোম্পানি প্যাডে লিখিত একটা এগ্রিমেন্ট দিব, অথবা যদি সে স্টাম্পিংও করতে চায়, আমার ভাই অতিরিক্ত তার কনফিডেন্সের জন্য সে একটা স্টাম্প করে নিতে চায় আপনাদের মাধ্যমে, সেই টাকাটা দেওয়ার ফলে সেই স্টাম্পিংটা আপনারা করবেন কিনা, স্টাম্পে এগ্রিমেন্টটা আপনারা করবেন কিনা, সেটাও যদি সে করতে চায়, তার গ্যারান্টির জন্য আমরা এটাও করে দিতে বাধ্য থাকবো। ক্লিয়ার? ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সে আমাদের এখানে আসবে, আমরা পাসপোর্ট দেবে, আমরা সম্পূর্ণ ভিসা কমপ্লিট করব। কমপ্লিটের পর সে টাকা পেমেন্ট করবে, তারপর সে চলে আমি আপনাদের পেজ ভিজিট করে আরো জানতে পারলাম আপনারা রিজেক্টেড ভিসা নিয়ে কাজ করছেন। এই সম্পর্কে যদি জানাতেন। রিজেক্টের বিষয়ে বিশেষ করে ১৯৯০ পরে যারা আছে, যারা বিশেষ করে বস কমপ্লেন ও আইসিএ কমপ্লেন যেটা আছে, বস কমপ্লেন বলতে হলো যে ওই কোম্পানির বস মানে ফ্যাক্টরিতে থাকাকালীন সময়, সিঙ্গাপুরে থাকাকালীন সময় কোনো বসরা যদি তার বিরুদ্ধে কমপ্লেন করে থাকেন। এছাড়া হলো আইসিএ হলো পুলিশ কেস, সিঙ্গাপুরে থাকাকালীন সময় যদি এমন কোনো অকারেন্সের সাথে পুলিশ কেসের সাথে জড়িত হয়, এই ২টা কমপ্লেন ছাড়া যারা আছেন তাদের রিজেক্ট বিষয় হলে আমরা করতে পারবো। আবার কিছু লোক আছেন বাংলাদেশে যারা আসুন ভিসা প্রসেসিং শুরু করেছিলেন, আবেদন করেছিল, তারপরেও রিজেক্ট হয়েছে কোনো কারণে। এই ধরনের সকল প্রকার রিজেক্ট বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। ক্লিয়ার? আর এছাড়া বিশেষ করে যারা ৯০ পূর্বে আছে, যেমন হলো ৮৮, ৮৭ এই টাইপের যারা আছে, তাদেরকেও যদি স্কিল করা থাকে, তাদের শুধুমাত্র স্কিল করা থাকলে সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো। তাদের রিজেক্ট বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো। আপনাদের যদি এরকম কোনো ক্লায়েন্ট থাকে, সেটাও আমাদেরকে বলতে পারেন। ইনশাআল্লাহ আমরাও এই ক্ষেত্রেও আমরা সম্পূর্ণ ভিসা প্রসেসিং করার পর তাদের পেমেন্ট নিব। এক্ষেত্রেও তাদের কোনো অ্যাডভান্স পেমেন্টের প্রয়োজন নেই। KH Global Service.